বন্ধুগণ এলো মগো লেবু গাছ মোর মা এখন লেবু ছাড়বে দেখেন আমার আসার লেগে একটা লেবুর দরকার আছে একটা দুইটা মগো গাছ বড় বড় লেবু হয় ওইটা ছাড়ো ওইটা ওইটা ওই তো তোমার সামনে বন্ধুগণ এলো মগো আম গাছে আম হইছে এখন ওই আইলাম পাড়ার লাগিয়া মোর মায় আমের আচার বানাইবে এখন মোর মায় তো এত বড় গাছে উঠতে পারবে না এর লাগিয়া মুই উঠতে আসি এই যে বন্ধুগণ আম জ্বলতে আছে আম এত মানে এসে লইয়া যাওয়া যাইবে না তাই না বন্ধুগণ মগো আম পাড়া শেষ এদিকে একটু দেখাও বন্ধুগণ আম পাড়া শেষ এখন মুই নামতে আসি পচা আম না সব ভালো বন্ধুগণ মোরা আম পাড়া লই আইছে এবার এগুলো একটু ধুইয়া পরিষ্কার করে লই যাবে মোর মায় এই আমগুলো ভালো করে কাটতে নেবে আর এই হলো আমের গায়ে কি কালা কালা হয়েছে ওটে আসে না ধুইলো এই জন্য মোরা আচার বানাবো একদম সাইল্লা আমরা সালবো কালো কালো আমের গায়ে রয়েছে এই জন্য আমরা আমরারে বেশ ছেলে তারপরে আচার বানাবো বা আমাদের পাহাড় মতন ইয়ে গেছে লাল লাল হয়ে গেছে মুগ গাছের আম নেই পাইকা গেছে দুটো গাছের আম তো একটা গাছের আম না ছাইলে গেছে পাইকা গেছে বন্ধুগণ আম আটি যাবো ওইটা আস্তে থাক আটিটা এরকম কাটি দেবো আটিটা একদম ছোট্ট মগো গাছের আম একসের ভালো পাক মোর মায় ওই আমটা কাটবে না কইকে পাহাড় মতো নইয়া গেছে এটা পাহাড় খাইবে আছে মুসকি মুসকি মোর মায় যদি বসতে পারতো যে গাছের আম পাহাড় মতো নইয়া গেছে মোরে কি গাছের ধারে বেড়াও যাইতে দিত না আইসকো মোর মায় টের পাই নাই এর লাইগা কি ভাগ্য চক্রে পাইডে ফেলাইছে এখন মোর মায়ের আফসোস হইতে আছে আম পাড়ার লাইগা ভাই ডাকতে খাবে নি পাহাড়টা দেখো পাহাড়টা খাতি মন চায় না এরকম কাঁচা কাঁচাতে খাতি মন চায় কোনো ডাহাডাইট কোনো সিন হইবে না ওরে দিবা না ওরে একদমই দিবা না আইলে কোনো পাত্তা নাই কোনো পাত্তা নাই দেশো কে ওরে দেশো কে কাজের বেলায় ঠনঠে না খাওয়ার বেলায় আছে মন টনটনিয়া বন্ধুরা আমাদের আম কাটা হয়ে গেছে এবার আমগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে আছে ধুয়ে লইবে তোর মায়ে ধুতে থাও পরবর্তীতে আইতে আসে আমরা ভালো করে মুছে নেব পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নেব এর ভিতরে ঢেলে দিল ভালো ম্যাজিক 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 করে এগুলো একটা করে মশা লাগবে না
এতে মশলাগুলো মাখিয়ে নেব, মাখিয়ে রোদ্দুরি বা ফ্যানের তলে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, শুকনো জালের গুঁড়ো দিলাম, হলুদ, লবণ, শুকনো জালের গুঁড়ো, ভালো করে এগুলো মাখিয়ে নেব। আমরা কাঁটা চামচ দিয়ে এগুলো একটু ভালো করে নেব, চারিপাশে এভাবে এভাবে দিয়ে নেব যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। হইয়া গেছে। এবারে আবার এগুলো ভালো করে মশলা মাখিয়ে নেব। এবার ফ্যানের তলে বা রোদ্রে দিয়ে আসলেই হয়ে যাচ্ছে। এখন আর রোদ নাই বন্ধুগণ, এই লাগবে আমরা ফ্যানের তলেই দিব। আমরা এগুলো ফ্যানের তলে দিয়ে আসবো, রস টানতে লাগুক আর মশলাগুলো তৈরি করতে লাগুক। বন্ধুগণ, আমরা এখনই আচারের মশলা তৈরি করব, দেখতে থাকুন। শুকনো জাল দিলাম, দিলাম ধনিয়া, আর দিলাম পাঁচফোড়ন, বন্ধুগণ আমাকে মশলা ভাজা হয়ে গেছে, দেখুন ফুটতেছে। এগুলো আমরা নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হোক, তারপরে গুঁড়ো করব। আমরা লেবুর রস করে দিচ্ছি। বন্ধুগণ, এই ফ্যানের তলা থেকে নিয়েছি, বেশ রসটা নিয়ে গেছে। এবার এগুলো আমরা এখন আচার শুরু করব। আর হলো লেবুর রস, ওই লেবুর রস, মশলা, জিরে, তেজপাতা, সরষের তেল, সরিষার তেল দিয়ে দিল। অনেকটাই সরষের তেল দিতে হয়। লেবুর রসে মশলাগুলো এখন দিয়ে দেব। মাখিয়ে নিল ভালো করে মাখিয়ে নিলাম। জিরে দিয়ে দেবো, তেলে কিছু জিরে দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো,
এবার চিনিটা দিয়ে দেবো। টক ঝাল আচার, এজন্য চিনি লাগবে। চিনিটা দিয়ে দিলাম আস্তে আস্তে। ভাই জল এসে মোর মার ভাই জল চলে আইছে দেখা। আহা রে কি কালার হইছে রে আম্মা জান, গিরানো খুব সুন্দর। এলে নিরামিষ আচার হইতে আছে, নিরামিষ আচার, রসুন ছাড়া আচার। আর মশলাগুলো দিয়ে দেবো। আহারে কি জিরা নাইতে আছে। আমরা বাটি আহারে বন্ধুগণ দেখছেন আইসে কালারটা আইসে কিরকম, দেখছেন বন্ধুগণ। সেই মোর মার নাল পড়তে আছে না মোর নাল পড়তে আছে এটা বুঝতে পারতেছি না। আরেকটা লুবা চলে আইছে মগো মধ্যে, তোর দেখামুই না। দেখেন লুবা, এ লুবা খাইছো কোনোদিন আচার? না, নাল মতো পইলা যাইতে আছে। আহারে কত সুন্দর দেখা যাইতে আছে রে। মোর মা এই প্রথম আচার তৈরি করলো। ই হইয়া গেছে, নামাই নিলাম। আহারে বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো। আমাকে